এই কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই ভর্তির সময় সাথে নিয়ে যেতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রশংসাপত্র এবং নাম্বারপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ যেটা আপনি ইউনিয়ন পরিষদে গেলেই পাবেন, চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা অর্থাৎ অবিবাহিত সনদ, তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা, জন্ম সনদ। আপনাকে জন্ম সনদটা সাথে নিতে হবে। এই সনদগুলো আপনি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে সেখান থেকে আপনি নিতে পারবেন, অথবা পৌরসভার যে মেয়র রয়েছে, তারপরে ওয়ার্ড কমিশনার রয়েছে, অথবা নবম বা তদূর্ধ্ব অর্থাৎ নবমের যে কম, অষ্টম, সপ্তম এরকম গ্রেডের যে সরকারি কর্মকর্তা আছে তাদের কাছ থেকেও আপনি নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা জিনিস উল্লেখ রাখতে মানে খেয়াল রাখতে হবে, স্মরণ রাখতে হবে, সেটি হচ্ছে যে সেই কাগজপত্রগুলোতে আপনার যে যার কাছ থেকে আপনি নেবেন তার ফোন নাম্বার অবশ্যই কিন্তু থাকতে হবে, ফোন নাম্বারটা উল্লেখ করতে হবে। তারপরে হচ্ছে আপনার 12 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে, সেটা অবশ্যই ল্যাব থেকে প্রিন্ট করে নিতে হবে। তারপর হচ্ছে বর্তমান অবস্থা এবং সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক, অর্থাৎ আপনি যদি এখন কলেজে পড়ে থাকেন তাহলে সেখান থেকে আপনার সেই কলেজ থেকে চারিত্রিক সনদপত্র নিতে হবে। আপনি যদি হাই স্কুল তো অবশ্যই পাস করছেন, মানে অর্থাৎ যে কলেজে আপনি পড়েন সেখান থেকে আপনাকে চারিত্রিক সনদটা নিতে হবে। আর চাকুরিরত থাকলে আপনার যে কর্মস্থল আছে সেখানকার যে প্রধান রয়েছে তার নিকট থেকে অনুমতিপত্র নিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। সেখান থেকে আপনাকে অনুমতিপত্র নিতে হবে যে আমি আবেদন করতেছি, সেই ক্ষেত্রে অনুমতিপত্র নিতে হবে। তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি। আপনার যদি মানে সনদটা আপনি না পেয়ে থাকেন, যে কমিটি রয়েছে সেখান থেকে আপনি সনদ নিতে পারবেন, সাময়িক সনদ যাকে বলে। তারপরে হচ্ছে যে বর্তমান ঠিকানা সহ, অর্থাৎ আপনি একটি খাম নেবেন 4 ইঞ্চি বাই 9 ইঞ্চি, সেই খামটাতে উপরে প্রাপক লিখে আপনার সম্পূর্ণ ঠিকানাটা, নাম ঠিকানা লিখতে হবে। তারপর এটা আপনারা আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন করতে হবে আপনার 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত। 8 তারিখের পরে আর আবেদন হবে না। আর বিভাগ রয়েছে, সকল বিভাগ ও সকল জেলার জন্য প্রযোজ্য, কিন্তু শর্ত প্রযোজ্য। এখানে যে জেলাগুলোর নাম উল্লেখ করা রয়েছে এই জেলাগুলো বাদ দিয়ে যে জেলাগুলো আছে তারা সবাই আবেদন করতে পারবে। আপনারা এখানে জেলাগুলো দেখে নেবেন, যে যে জেলাগুলোর নাম রয়েছে সেই জেলাগুলো বাদ দিয়ে সবাই আবেদন করতে পারবে। আর পরীক্ষা কেন্দ্র হচ্ছে, অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন যে মাঠ কোথায় হবে, মাঠ হবে ঢাকা বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215। এইখানে আপনাদের পরীক্ষা হবে। আর পরীক্ষা হবে 6 জুন। পর্যায়ক্রমে পরীক্ষার সময়সূচি এইখানে আপনারা প্রকাশিত পাবেন, অর্থাৎ ওয়েবসাইটটা যে রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন। বিমান বাহিনীর ওয়েবসাইটে 6 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এই ছিল আজকের তথ্য। আর আপনাদের যদি কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা অবশ্যই আপনাদের যে কোনো জিজ্ঞাসার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।